অনেক 5 ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি মানে সে ঈদ আর বকরা ঈদ পড়ে, শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে চলে গেছে। স্টাইল কি, জামাটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, দিয়ে একদম 5 ওয়াক্ত সালা আতর লাগাচ্ছে, একদম 96 মজমুয়া নিয়ত বেঁধে আল্লাহ আকবার। ইমাম সাহেব হাত যাচ্ছে, ও এনুর তাকাচ্ছে, কি করছে বেড়া, ও চালাচ্ছে। ওরা 3 বার করেছে, ও 5 বার চালাইছে। জানি না তো চালাবে কি করে, কেন ও তো আর কোনোদিন আসবে না, খালি ঈদ আর বকরা ঈদ, আর জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। এই 3টে কোয়ালিটির নামাজি যারা বেনামাজি আছেন, আল্লাহর ওয়াস্তে শুনে, 3 বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই, জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি করেছে, 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে বললে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আমি এখন মিলাদের শেষে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতি করো, জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। দিয়ে খেতে বসেছি, ভাই কি করে মরল বাপ, ছেলে খুব খারাপ, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি, বড় কষ্টের বিষয়। তো হুজুর আগে মার খাবে না, খাবে না? আগে আমাদের মতো হুজুরকে মারবে। বড় কষ্টের বিষয়। আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো? যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, তাকে বলছেন জান্নাতে দেবো? কোরআন শোনাবো আপনাদিকে, চোখ দিয়ে পানি আসবে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী থেকে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা তুমি একবার কলমা পড়ে নাও, একবার কলমা পড়ো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া চাইব। আল্লাহর নবী চাচা যান, তিনি বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখে পানি। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। ভালো করে শুনবেন কথাটা। যেমনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর নবী হাত তুলে বসলেন, কার জন্যে? চাচার জন্যে। চাচা, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কার জন্যে? চাচার জন্য, আল্লাহর কাছে। আল্লাহ আয়াত পাঠাচ্ছেন। আয়াতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি, এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন, এক নবী, এক মুমিন। কজনকে বললাম? দুজন, নবী এবং মুমিন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, বাপ তাহাজ্জুদ গুজার, দোয়া করতে পাবে না, জীবনে আল্লাহর নাম লাইনি। আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই। ঈদের 15টা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে, 10-15টা গ্রাম, আমি তাদের ইমাম। তো ঈদের নামাজে আমি দাঁড়াবো, বায়ান চলছে, বায়ান শেষ হয়েছে, এরপর বললাম কাতার সোজা করুন। একজন কানে কানে এসে বলছে, হুজুর যা ইসের ঈদের নামাজের নিয়তটা বলবেন। আমি বললাম একদম বলবো না, আমার কি করবি বল। আমি বলি নাই। আমি বললাম কেন বলবো বল? বলছে অনেকজন হুজুর জানে না। আমি বললাম বে, ওরা জীবনে জানবেও না। কথাটা বুঝতে পারেন?
যারা বলে ঈদের দিনে নিয়ত বলো, আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না। কেন? তার একটা কথা বলে দিই, কোন ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম, নামাজ হবে না? হবে না? কথা বলে না? পিছনে মৌলবীরা আছে, জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সানা না পড়ে, তসবি না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, নামাজ হবে? ওইগুলো একটাও জানে না, খালি বলছেন নিয়তটা বলে দাও। কি বলেন? ওই জন্য তো দেখবেন অনেক 5 ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি, মানে সে ঈদ আর বকরা ঈদ পড়ে, সে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লাগিয়ে চলে গেছে। স্টাইল কি? জামাটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, দিয়ে একদম 5 ওয়াক্ত সালা আতর লাগাচ্ছে, একদম 96 মজমুয়া। নিয়ত বেঁধে আল্লাহ আকবার, ইমাম সাহেব হাত যাচ্ছে, ও এনুর তাকাচ্ছে, কি করছে বেড়া? ও চালাচ্ছে। ওরা 3 বার করেছে, ও 5 বার চালাইছে। জানি না তো চালাবে কি করে? কেন? ও তো আর কোনোদিন আসবে না, খালি ঈদ আর বকরা ঈদ, আর জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। এই 3টে কোয়ালিটির নামাজি যারা বেনামাজি আছেন, আল্লাহর ওয়াস্তে শুনে যান। আমাদের সমাজের অনেক লোক বলে, ইমাম দিকে বলে, ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না, তুমি তো ভালো লোক, কি বলে জানেন? আমার মতো লোক নাই, সত্যিকারই লোকটা ভালো, অনেক উপকার করে, বড় উপকার করে, কিন্তু নামাজ পড়ে না। সে বলে আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না। এরকম লোক আছেন, সত্যিকারই ভালো লোক আছে, কিন্তু নামাজ সে পড়ে না, সে বলে নামাজ পড়ি না। তাদের জন্য এই উপদেশটা, যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক, আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? তারা শুনেলেন, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন। কোরআন খুলেন, কিয়ামতের দিনে সেই লোক কটা কেমন ভাবে ফেরে পড়বে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছে? তোমরা বলতে তো আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা 1 নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে, সেটা হচ্ছে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকউদু ওয়া কুন্না নুকাজ্জিবু, কি আছে? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা, আপনাদের পাড়ায় ভিখারি আসে না? আসে না? কোন ধর্মের দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাষা শুনেলেন। আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না, আমাদিকে মৌলবীদিকে সম্প্রীতি শেখায়, এরা কিছু জানে না বে, এদিকে শিখো, আমাদিকে কি শিখবি সম্প্রীতি? তোরা আমার কাছে সে শুনে যান। আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম। এটার নাম সম্প্রীতি, এটার নাম হচ্ছে সম্প্রীতি। বড় কষ্ট লাগে, আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন। মৌলবীদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি। চলুন কোরআন শোনাবো আপনার দিকে। মিসকিন আপনার দরজায় হাত পেতেছে। হে আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনার কাছে কেউ হাত পাতে, তুমি দেখো না, অনেক লোক আছে তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে, রোজ চলে আসছিস ভিক্ষা করতে। এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না। আপনি যখন 1 টাকা দান করবেন, মনে মনে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। আমি হাত পাতিনি, আল্লাহ আমি হাতে দিচ্ছি, এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে ভিক্ষা করনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন। হে আমার মায়েরা, তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয়,
যদি কাজে ব্যস্ত থাকো তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও। অনেক মায়েরা কি বলে জানেন, কাজ করছি গো পরে আসবে। তোমার কাজ যদি মালাকুল মউত আসে কি বলবে, দাঁড়া হাঁড়িটা মাইছি পরে জানটা কবজ করবি, বলবে? ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক, তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও, তার প্রয়োজন মিটাও। এই জন্য ভাববেন যে আমার দরজায় যা এসছে আল্লাহ, তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো, আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও। আল্লাহর কৃপা। মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও। তোমার 1 টাকা দিবার সুযোগ আছে, তুমি 1 টাকা দাও। 5 টাকা দিবার সুযোগ আছে, তুমি 5 টাকা দাও। ওই জন্য বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে, আমি নাম করব না টাউনে কোথায়, 50 টাকা করে মাদ্রাসার বিল কাটে আলেম দিকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করায়। আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে, ওকে শুনিয়ে দিবেন। শওকত সাহেবের ছেলে বলছিল, তুমি কত টাকা যাকাত দাও? তুমি যে যাকাতটা পুরো দাও, পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই যাকাতটা দেয় এসিতে বস করিয়ে হাওড়া জেলায় হাজী শাহানুর উস্তাখা, জাহাঙ্গীর লস্কর পাচুরে, এসএন আলম নূর আলম ভাই মিটিয়া বুরুজে, একটা মাদ্রাসাকে তত টাকা যাকাত দেয়। আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে। একটা বিল কাটি 50,000, আর একটা বিল কাটি 50,000, 1 লাখ টাকার বিল কাটি। তারা আলেম দিকে এসিতে বসিয়ে টাকা দেয়। আপনি চলবেন, মুসলমানের চলার পথ শুনেলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটাই হচ্ছে মুসলমানের জন্য চলার পথ। যে পথ কোরআন দেখিয়েছেন, যে পথ আমার রসুল দেখিয়েছেন, যে পথ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দেখিয়েছেন, ওটাই হচ্ছে মুসলমানের চলার পথ। বাকি দুনিয়াতে যতগুলো পথ দেখবেন সব পথ তেরা। খালি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা এত সোজা, এত সোজা যে আপনাকে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তায়, বাকি কিন্তু কোন রাস্তা আপনাকে জান্নাতের লাইনে নিয়ে যাবে না। আপনার দুনিয়াতে আসার পরে, এখানে এতগুলো মানুষ আছেন টাউনের, আপনারা কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন, এখানে যতগুলো মানুষ বসেছেন আপনাদের মধ্যে একজন বলে দেন আমার মৃত্যুর ডেটটা অমুক তারিখে? কেউ জানে? কথা বলেন। কেউ জানে না। কিন্তু একটা মেয়ের পেটে বাচ্চা এলে, মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় তার তারিখ দেখে, মেন্স বন্ধর তারিখ দেখে ডাক্তার হিসেব করে বলে তোমার বাচ্চা অমুক তারিখে হবে। 9 মাস 10 দিন, 9 মাস 3 দিন, 9 মাস 7 দিন, তারিখ দেয় একদিন আগে আর পেছু। আসার তো সিরিয়াল আছে, আসার তারিখ আছে। আল্লাহর কসম, যাবার না তারিখ আছে না সময় আছে। আল্লাহ যাকে ইচ্ছা যখন ডাক দিবেন তাকে প্রস্তুত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পেরেছেন যে আপনি এই রাত্রে বসে জলসা শুনছেন, নীলপুরের মাটিতে, ছোট নীলপুরে বসে আছেন, জলসা শুনছেন। কাল সকালটা আপনার হবে কিনা এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে। আমাকে দেখতে পাচ্ছেন, ইয়াসিন সাহেব স্টেজে জলসা করছে, আমি এখান থেকে পুরসা যাব, কাল সকালে হয়তো খবর পেতে পারেন ইয়াসিন সাহেব আর নেই। ওই জন্যে মুসলমান 24 ঘন্টা তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি নবীজি কোনো শিক্ষিত লোকের নাম করেননি, জ্ঞানী লোকের নাম করেননি, পণ্ডিতের নাম করেননি। নবীজি নাম করলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী
যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি যদি আজকে মারা যাই, কালকে আমার জীবনটা কি হবে, কাল আমার কবরটা কি হবে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, ভারতে অনেক ধর্মের মানুষ আছে, পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। যে ধর্মেরই হোক, যে কাস্টেরই হোক, যে পদেরই হোক, মৃত্যু তার কাছে হানা দেবেই। কোরআনে আছে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। যতগুলো জানদার এসছে দুনিয়ার বুকে, যাদের প্রাণ আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আমার আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ পাঠিয়েছেন, নাজিল করেছেন কোরআন, রাসূলের কাছে এসছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটা কীট পতঙ্গ, মাছি, পোকা মাকড়, সকলকে মানুষ পেরেশান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এখানে যতগুলো চাকরিজীবী, যে সকালবেলায় 10 লাখ টাকা ইনকাম করেন, যে মাসে 10 লাখ করে, মাসে 1 করোড় করে, যে মাসে 50,000 বেতন পায়, 1 লাখ বেতন পায়, এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন, আমার কাছে কোনো দুর্বলতা নেই। সে মিথ্যাবাদী। আমি স্টেজে বসে আছি, কার ইয়াসিন, আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই, জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছি। আমি এটা কোরআনের কথা বলছি। কেন? কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষ দুর্বল, নারী পুরুষ দুর্বল। যদি বলেন কোন দিক দিয়ে, কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল, কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, কেউ অর্থের দিক দিয়ে। যে কোনো রাজা, বাদশা, প্রজা, বড়লোক, গরিব, ধনী, দরিদ্র, সকলের মধ্যে আল্লাহ পেরেশানি রেখেছে, টেনশন রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। মানুষ আমার কাছে সবল নয়, মানুষ দুর্বল। ইয়াসিনকে দেখতে পাচ্ছেন, ব্রেন, বুদ্ধি। আমি কথা বলছি ব্রেনের দ্বারা, কোরআন হাদিস শোনাচ্ছি।